everyone, this is Dia. Welcome back to my channel Dia's Beauty Cuddle. তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, আমরা চলে গিয়েছিলাম চন্দননগর জগদ্ধাত্রী প্রতিমা দর্শনে। তো এই বছরের বেশ কিছু সেরা পুজো এবং প্রতিমা দর্শন নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। চন্দননগর স্টেশন রোড এরিয়ার স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে গেলেই প্রথমে পড়বে এই সুন্দর মণ্ডপটি। তো মণ্ডপের সামনে তোমরা দেখতে পাচ্ছ মহেশ্বরের আইডল, আর মণ্ডপটি ব্যাম্বু, মিরর এবং রাজকীয় আদলে তৈরি করা হয়েছে। তো আমরা এবার ভেতরে প্রবেশ করলাম। এটি হচ্ছে মণ্ডপের ভেতর দিকে। এই রকম একটা সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে ভেতর দিকটা, আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী। ভারী মিষ্টি দেখতে ছিল এবং পুরো ডাকের সাজে মাকে সাজানো হয়েছে। এছাড়াও রূপোর গহনা দিয়ে মা কিন্তু একেবারেই সজ্জিত। তো তোমরা মণ্ডপ থেকে বেরিয়েই এই রকম খাবারের স্টল পাবে, লাইক মকটেল অ্যান্ড লাসি স্টল, স্প্রিং পটেটো স্টল, টি স্টল, আরও অনেক কিছু। চন্দননগরের নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে আলোর ঝিলিমিলি আর সুউচ্চ প্রতিমার গাম্ভীর্য। সেই ঐতিহ্যকে পাথেয় করেই শহরের অন্যতম বৃহৎ পুজো খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এবার এক অন্য আবহে সেজে উঠেছে। প্রতি বছরের মতো এবারও খলিশানি নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। তো এই বছরের থিম হচ্ছে আমাদের পৃথিবী। তো এই মণ্ডপ সজ্জায় দেখা গেছে মোনালিসার একটি সুবিশাল ছবি, পাশেই রয়েছে কুচিপুড়ি নর্তকীর ছবি। এই অভিনব ভাবনায় দর্শককে শুধু আনন্দই দেবে না, একই সাথে এক মানবিক বার্তাও দেবে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই যে কেবল চোখ ধাঁধানো আলোকসজ্জা আর থিমের নানা বাহার, সেই ধারণা এবার কিছুটা হলেও পাল্টেছে। সুবিশাল দেবী প্রতিমা এবার সেজে উঠেছে সম্পূর্ণ সোলার গহনায়। তো এবার আমরা খলিশানি মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করেছি। তো ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ ওপর দিকে এইরকম সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে এবং সুন্দরভাবে একটা ডিজাইন করা রয়েছে, মানে বলতে গেলে অপূর্ব। পুরো ডেকোরেশন নিয়ে কোনো কথাই হবে না, এবং খলিশানি যার জন্য কিন্তু প্রত্যেক বছরই ফেমাস। তো এই হচ্ছে মা অপরূপা। দেখতেই পাচ্ছ পুরো সোলার গহনায়, এছাড়াও রূপো এবং সোনার গয়নায় কিন্তু একেবারেই সজ্জিত। ভারী মিষ্টি লাগছিল দেখতে। আর তোমাদের মণ্ডপের ভেতরের দিকটা দেখায়, তোমরা দেখতে পাবে এইরকম আরও সুন্দর লাইটিং দিয়ে হাইলাইট করেছে ভেতরটা, যা আরও বেশি উজ্জ্বলিত হয়েছে মণ্ডপটি। এক কথায় আমার তো ভারী সুন্দর লেগেছে জায়গাটা। চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় ভ্যারাইটি থিম হয় এখানে, এবং ট্র্যাডিশনাল এইরকম ক্রাফট দিয়েও কিন্তু সাজানো হয়ে থাকে। তো বেরিয়েই যেটা চোখে পড়লো, এইরকম টি টপ, কফি স্টল, এছাড়াও বহু তোমরা খাবার স্টল কিন্তু এখানে পেয়ে যাবে। নেক্সট তোমরা রাস্তায় এরকম দু সাইডেই কিন্তু দেখতে পাবে বহু স্টল বসেছে। এবার আমরা চলে যাব নেক্সট পুজো মণ্ডপে। তোমরা সকলেই জানো যে চন্দননগর কিন্তু লাইটিংয়ের জন্য বিখ্যাত, যেখানে আলোয় কথা বলে। চন্দননগরের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এই লাইটিং এবং মা জগদ্ধাত্রী প্রতিমা। এবার আমরা যে মণ্ডপের সামনে রয়েছি, এটি হচ্ছে ফটকগোড়া মাতৃ মন্দির। এখানে মন্দিরটাকে সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে ভেতরের দিকে। প্রত্যেক বছরের ন্যায় মাকে ভারী সুন্দর করে এখানে সাজানো হয়। আর এই হচ্ছে ফটকগোড়ার মা জগদ্ধাত্রী। ভারী সুন্দর লাগছিল দেখতে, এবং রূপো এবং সোনার গয়নায় কিন্তু সাজানো হয়েছে মাকে। মায়ের মুখখানা দেখো, অপূর্ব লাগছিল। আর এই ভেতরে দেখো এইরকম সুন্দর একটা লাইটিং দিয়েছে, যা আরও বেশি উজ্জ্বলিত হয়ে যাচ্ছিল জায়গাটা। আর এই হচ্ছে ঝাড়বাতি। আর এই রকম সুন্দরভাবে কিন্তু এখানে প্রত্যেক বছর সাজানো হয়। চন্দননগর মানেই শুধু জগদ্ধাত্রী পুজো বা লাইটিং এমনটা কিন্তু নয়। তোমরা রাস্তার বোথ সাইডে দেখতে পাবে এই রকম সুন্দর কিছু স্টল রয়েছে। আমি যা দেখলাম, এখানে হ্যান্ডক্রাফটেডের একটা স্টল বসেছে। এখানে কিন্তু পাটের ব্যাগ রয়েছে, এছাড়াও এই রকম রুম ডেকোরেটিভ আইটেমস রয়েছে, লাইক উডেন মিরর, টেবিল চেয়ার,
আউল, এছাড়াও টেবিল ল্যাম্প এক্সেট্রা। এছাড়াও এখানে আরেকটা স্টল দেখলাম, মোস্টলি এটা হ্যান্ডক্রাফটেড জুয়েলারির জন্য কিন্তু রয়েছে, হিউজ কালেকশন এখানে ছিল। এখন আমাদের গন্তব্য হচ্ছে মধ্যাঞ্চল। চন্দননগর আলোর শহর তোমরা প্রত্যেকেই জানো, আর সেই আলোর শহর একেবারেই জগদ্ধাত্রী উৎসব, তাদের যে প্রধান উৎসব, প্রাণের উৎসব, সেগুলো নিয়েই কিন্তু একেবারেই বিখ্যাত। এই সময় কিন্তু একদম আলোকময় হয়ে ওঠে। এবার আমরা চলে এসেছি মধ্যাঞ্চলের একদম সামনের দিকে। যে বড় পুকুরটা দেখছো, প্রত্যেক বছরের ন্যায় এখানে কিন্তু সুন্দর লাইটিং দিয়ে এই রকম একটা থিম করা হয়, যা লাইটিং শো, যেখানে আলোয় কথা বলে। চন্দননগরের সবচেয়ে মেসমারাইজিং লেজার শো হচ্ছে এটা, তো তোমরা দেখে নাও এর কিছু ঝলক। এই লেজার লাইটের মাধ্যমে কি অপরূপ মনোমুগ্ধকর দৃশ্যই না তৈরি হয়েছে মণ্ডপে। থিমের পাশাপাশি ঐতিহ্যের ছোঁয়াও মুগ্ধ করেছে মানুষকে, সেই সঙ্গে নজর কাড়ছে আলোর খেলাও। এবার আমরা চলে এসেছি মধ্যাঞ্চলের একদম মণ্ডপের সামনে। তো এই হচ্ছে মণ্ডপটি, ভারী সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছ পুরো আলোকসজ্জা দিয়ে সাজানো। আর এই হচ্ছে মধ্যাঞ্চলের অপরূপা মা, এক কথায় অনবদ্য। পুরো প্যান্ডেলের সাথে এই রকম মায়ের একটা সাজ ভারী সুন্দর লাগছিল, এবং প্রত্যেক বছরই কিন্তু মাকে সুন্দরভাবে সাজানো হয়। তো এই বছরে এনাদের ভাবনায় আলোক জগতই যেন হয়ে উঠেছে চন্দননগরের অন্যতম আকর্ষণের বিষয়গুলির মধ্যে একটি। কখনো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হাতির দল থেকে শুরু করে ভাল্লুক, সিংহ, শাবক, আবার কখনো দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে দুটি বাঘিনী। সবটাই যেন জীবন্ত, কিন্তু বাস্তবে এর মধ্যে রয়েছে আলোরই এই কারসাজি। প্রতি বছর ওনারা খুব সুন্দর মণ্ডপ এবং প্রতিমা নির্মাণ করে থাকেন। তো এবার আমরা রাস্তায় দেখতে পেলাম এই ফেমাস দাদুটিকে, যে কিনা সে যে সমস্ত মানুষকে আনন্দ দেয় এবং অর্থ উপার্জনের জন্য কিন্তু এই রকম স্ট্যাচু হয়ে মানুষকে আনন্দ দেয়। এবার যেতে যেতে যেটা চোখে পড়লো, এই রকম একটা স্টোরে অ্যান্টিটাইনিস এবং অক্সিডাইজের জুয়েলারির হিউজ কালেকশন রয়েছে। নেক্সট দেখো, আমরা রোডেরই একটা সাইডে এই রকম একটা স্টোর, যেখানে উডেনের সমস্ত আইটেমস কিন্তু রয়েছে, লাইক দেখে নাও হেয়ার হোল্ডার, ক্লিপ, সল্ট জার এবং উডেন অ্যাস্ট্রে, হ্যান্ডমেড যে কোনো জুয়েলারি কিন্তু আইটেম এখানে রয়েছে। এখন আমরা চলে যাব চন্দননগরের বিখ্যাত বাগবাজারের জগদ্ধাত্রী প্রতিমা দর্শনে। আর এটাই হচ্ছে বাগবাজারের মূল প্যান্ডেল। দেখে নাও সুন্দরভাবে ডেকোরেশন করেছে, এবং প্যান্ডেলের এটা হচ্ছে ভেতরের দিক, অপূর্ব। প্রত্যেক বছরের মতনই এই বছরেও মাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখো, এই হচ্ছে বাগবাজারের মা জগদ্ধাত্রী, বিশাল বড় এখানে প্রতিমা হয়। আর লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না। আলোর শহর চন্দননগর বরাবরই তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। বিশেষ করে জগদ্ধাত্রী পূজার সময় এই শহরের আলোকসজ্জার এক অসাধারণ নান্দনিক রূপ সকলের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়, যা সমস্ত মানুষই মুগ্ধ হয়ে যায়। এখন আমরা যে পূজা মণ্ডপে এসেছি, এটা হচ্ছে বিদ্যালঙ্কার। এখানের মা প্রতিমাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে, তো তোমরা দেখেই নাও, অপূর্ব দেখতে লাগছিল মাকে। আর লাইটিংয়ে এখানেও কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। নেক্সট এবার আমরা চলে যাব পালপাড়ার বেশ কিছু পূজা মণ্ডপে। তো এখানে লাইটিংটা দেখো, গণপতির একটা লাইটিং রয়েছে, ডুমরু ত্রিশূলধারী মহাদেবের হাতের লাইটিং রয়েছে, ভারী সুন্দর লাগছিল দেখতে। প্রথমেই তোমাদের বলেছি চন্দননগরে প্রচুর ফুড স্টল এরকম রয়েছে। তো আমরা এখান থেকে পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতে পাবে বোথ সাইডে প্রচুর স্টল রয়েছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে হেলাপুকুর। তো এখানে লাইটিংটা দেখলে সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা প্রবেশ করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ
আমরা এখন চলে এসেছি হেলাপুকুর জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপে। প্রতি বছর ওনারা খুব সুন্দর মণ্ডপ এবং প্রতিমা নির্মাণ করে থাকেন। আর এখানের বিশেষ আকর্ষণ হলো মাতৃ প্রতিমা। এইবার হেলাপুকুর জগদ্ধাত্রী পূজার মাতৃ প্রতিমা সেজে উঠেছে হীরের সাজে। আর তার আগে মণ্ডপটা তোমাদের দেখিয়ে দিই। মণ্ডপে প্রবেশ করার পথে আপনারা দেখতে পাবেন জারোয়া যে উপজাতি রয়েছে তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর ওনাদের উপস্থাপনা। পুরো প্যান্ডেলটাই তোমাদের ঘুরে দেখায়। তোমরা দেখতে পাবে এত সুন্দর নিখুঁত হাতের কাজ ওনাদের, ভারী সুন্দর লাগছিল। এবং প্রত্যেক বছরেই কিন্তু এই হেলাপুকুর পূজা কমিটির মণ্ডপটাকে এত সুন্দরভাবে সাজায়, তার সাথে মা জগদ্ধাত্রীকেও সুন্দরভাবে সাজায়। এখন আপনারা দেখছেন হেলাপুকুর জগদ্ধাত্রী পূজা কমিটির মাতৃ প্রতিমা। মা এখানে সম্পূর্ণ হীরের গহনায় সজ্জিত। আর এই হীরের গয়না স্পন্সর করেছেন সেনকো গোল্ড। মায়ের পরনে রয়েছে নীল রঙের শাড়ি। কালার কম্বিনেশনটা দারুণ লাগছে। মায়ের এই মুখশ্রীটা একবার দেখুন কি মিষ্টি লাগছে। মায়ের মণ্ডপের ভিতরটা ঠিক এই রকমভাবে দেখতে লাগছিল। আর এটা হচ্ছে মণ্ডপের বাইরের দিকে দারুণভাবে কিন্তু সাজিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে হাত দিয়ে স্পর্শ করছিলাম, আমারও ভারী ভালো লাগছিল। আর ঠিক বাইরের অংশটাতে একটা বড় মেলা বসেছে। তো মেলায় দেখতেই পাচ্ছ প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানে রাইডস রয়েছে। এছাড়া ফুড স্টল তো ছিলই। আর এই যে দেখো হ্যান্ডশেক করার একটা পার্সন পেলাম, যে কিনা মানুষকে অর্থ উপার্জনের জন্য এরকম আনন্দ দেয়। তো নেক্সট আমরা এখান থেকেই খেয়ে নিলাম। আর তোমরাও কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটি স্টোর পেয়ে যাবে। আর নেক্সট আমরা এই স্টোরটাতে ভিজিট করলাম। মেনলি এখানে কিন্তু কসমেটিক্স এবং ভ্যারাইটিস জুয়েলারি, ইয়াররিংস, সিলভার রেপ্লিকারও কিন্তু কালেকশন ছিল। অক্সিডাইজের অ্যান্টিটার্নিস, কুন্দন সেট, বিভিন্ন প্রসাধনী সামগ্রী কিন্তু এই স্টোরটাতে ছিল। এছাড়াও হ্যান্ডক্রাফটেড জুয়েলারি ছিল। তো দেখেই নাও, ভারী সুন্দর লাগছিল। আমার এখানকার কালেকশনগুলো হিউজ কালেকশন ছিল। আর আমরা কিন্তু এখান থেকে প্রচুর জিনিস পারচেস করেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও তোমাদের বলে রাখি এখানে কিন্তু হস্তশিল্পেরও কিন্তু প্রচুর ডিমান্ড ছিল। তো সেখানকার জিনিসগুলো তোমাদের দেখালাম। আর এছাড়া বহু এরকম স্টল বসেছে এবং পানির স্টলও কিন্তু রয়েছে। এবার আমরা যে পূজা মণ্ডপে প্রবেশ করব, এটি রয়েছে হেলাপুকুরের একদম সামনের দিকে এই মণ্ডপটি ছিল। দেখতেই পাচ্ছ এইরকম সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং আলো দিয়েও কিন্তু চারিপাশটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে। অপূর্ব লাগছিল জায়গাটা। আর এখানের মা জগদ্ধাত্রীকে ভারী মিষ্টি লাগছিল। কি সুন্দর এই প্রতিমাটা, একটু ছোট্ট হলেও কিন্তু ভারী সুন্দর লাগছিল দেখতে। আলোয় আলোকিত হয়ে গেছে। আর চন্দননগরে যেটা মেন লাইটিং, আর হ্যাঁ অবশ্যই জগদ্ধাত্রী প্রতিমার সাজসজ্জা সব কিছু নিয়েই কিন্তু মেতে ওঠে। গাইস, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। কেমন লাগলো তোমরা জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।